বিধানসভা নির্বাচনের পর রাজ্যে গদি পাল্টেছে। তারপরেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আসল নকলের নানান যুক্তি চলছে রাজ্য জুড়ে। এসবের মাঝে এবার দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দল বিরোধী কাজে মদত দেওয়ার অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল জোড়াফুল শিবিরের শৃঙ্খলা রক্ষা কমিটি। আসল তৃণমূলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে টান মারতেই নেওয়া হলো কড়া পদক্ষেপ। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে জাতীয় কর্মসমিতি তৈরি করে ফেলল তৃণমূল কংগ্রেস, তখনই দলের একগুচ্ছ বিধায়ককে শোকজ করল কালীঘাট তৃণমূল। শোকজের তালিকায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের শোকজ করল কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে তারা রয়েছেন। সোমবার এই আসল তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়। তার কিছু সময় পরেই জানা যায় কালীঘাটের তৃণমূলের তরফ থেকে তাদের শোকজ করা হয়েছে। শোকজের তালিকায় কারা? আসল তৃণমূলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারেই টান। তারপরই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে যাদের কাছে এই কড়া চিঠি পাঠানো হয়েছে, সেই তালিকাটি দেখলেই বোঝা যাবে দলের অন্দরে কতটা বড় তোলপাড় চলছে। অভিযুক্ত ও শোকজ হওয়া নেতাদের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র, দলের অন্যতম প্রধান মুখ। অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ ও ক্রীড়া মন্ত্রী, দক্ষিণ কলকাতার অত্যন্ত প্রভাবশালী নেতা। অরূপ রায়, হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক। জাভেদ খান, কসবার বর্ষিয়ান বিধায়ক তথা বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর মন্ত্রী। রথীন ঘোষ, উত্তর চব্বিশ পরগনার হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলার দাপুটের নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। সাবিনা ইয়াসমিন, মালদার নেত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী। অভিযোগ কি? কেন এই চরম সিদ্ধান্ত? এই সমস্ত শীর্ষ নেতাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ, এরা প্রত্যেকেই ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পনা করে এমন কিছু কাজে লিপ্ত হয়েছিলেন যা সরাসরি দল বিরোধী বলে গণ্য করা হয়। সাম্প্রতিক নির্বাচন বা বিভিন্ন সাংগঠনিক রদবদলের মাঝে দলের নির্দেশ অমান্য করা, অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলে ইন্ধন দেওয়া এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো একাধিক গুরুতর বিষয় অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। সোমবারই নিউ টাউনের নোভোটেল হোটেলে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের স্পেশাল সেশন বসেছিল। হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তথা কলকাতার 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুও। তৈরি হয় সর্বভারতীয় তৃণমূলের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলের নতুন চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম প্রস্তাব করেন ঋতব্রত, যা অনায়াসে ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথীন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। আমরা নির্বাচন কমিশনকে, যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। এদিকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অরূপও তার বিজয়ী বক্তৃতা সেরেও ফেলেন। এরপরই ঘোষণা করে দেওয়া হয় রাজ্য কমিটি ও সহসভাপতিদের নাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। এই গোটা বিষয়টি বিদায়ী শিবিরের জন্য অস্বস্তির বিষয় তো বটেই। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাক্রমে তাদের সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত। শেষ পর্যন্ত তাহলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কাদের দেখা যাবে সেই চর্চা চলছে। তৃণমূলের অন্দরে বিদ্রোহ হওয়ার পরই পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলা রক্ষা সহ অন্যান্য কমিটি নতুন করে গঠন করা হয়। তারপরেও দলে মুষল পর্ব এবং ভাঙন বন্ধ করতে পারেনি নেত্রী। এবার সেই শৃঙ্খলা রক্ষা কমিটি বিদ্রোহীদের শোকজ করল। দলবিরোধী কাজের অভিযোগে একসঙ্গে এতজন শীর্ষ নেতাকে শোকজ করার এই ঘটনা তৃণমূলের ইতিহাসে কার্যত বিরল এবং এর ফলে রাজ্য রাজনীতিতে এক লহমায় পারদ চড়ছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।